দর্শক, সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল ইসলাম। আশরাফুল, গ্যাস পাম্পে এখানে কিন্তু গত বৃহস্পতিবার রাত 2টায় কিন্তু অতর্কিতভাবে 8 থেকে 10 জন দুর্বৃত্তকারী কিন্তু এই সিএনজি গ্যাস পাম্পে এসে সিএনজি গ্যাস পাম্পের যে সরঞ্জাম রয়েছে, ক্যাশ কাউন্টার রয়েছে, জেনারেটর রুম রয়েছে, সেইগুলো কিন্তু ভাঙচুর করে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যে গ্যাস পাম্পের যে মেশিনারিজ গুলো রয়েছে সেইগুলো কিন্তু ভেঙে একদম গুড়িয়ে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এখানে যে সিএনজি বাস ট্রাক যে যারা এখানে গ্যাস নিতে আসে তারা কিন্তু 2 দিন ধরে এখান থেকে গ্যাস নিতে পারছেন না, যার ফলে কিন্তু এখানে যারা এই সিএনজি গ্যাস পাম্পে গ্যাস নিতে আসেন তারা গ্যাস না নেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু রাস্তাতে গাড়ি বের করতে পারছে না, যার কারণে কিন্তু এখানে যারা সিএনজি চালক রয়েছে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। আমি এখানে গ্যাস কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এখানে যে বৃহস্পতিবার রাত 2টার সময় কিছু মুখোশধারী লোকজন এসে কিন্তু তারা কিন্তু এই গ্যাস পাম্প অতর্কিতভাবে ভেঙে চলে যায়। তারপরে কিন্তু এখন পর্যন্ত পুলিশকে অবগত করা হলে তারা কিন্তু দফায় দফায় এসে সেগুলো তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত গ্যাস পাম্পের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিক যে অভিযোগ করা হয়েছে সেটার উপরেই কিন্তু এখন পর্যন্ত তদন্ত চলছে। তবে গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে যে এই দুষ্কৃতকারীরা যদি এখন পর্যন্ত যদি ধরতে না পারে তাহলে কিন্তু তারা এই গ্যাস পাম্প বন্ধ রাখবে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।